This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চাকরি হারিয়ে যেতে পারে এই আতঙ্কে ভুগছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তার কারণ নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠছে। মেয়াদ উত্তীর্ণ যে প্যানেল সেখান থেকে নিয়োগ অঙ্গনওয়াড়িতেও সুপারভাইজার পদে নিয়োগে বেনিয়মের অভিযোগ। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি জানাচ্ছেন এই বিষয় নিয়ে। সুমন, কি ধরনের নিয়ম আছে যেখানে বেনিয়ম হয়েছে নিয়োগে এটা বলে চাকরি খোয়াতে পারেন বলে আশঙ্কায় ভুগছেন? দেখো, আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের জন্য কেন্দ্রের একটা নির্দিষ্ট নিয়ম আছে যে 50% নিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছ থেকে এবং 50% ফ্রেশার্সরা জয়েন করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও দপ্তর নিয়োগ করছে প্রায় 87% ফ্রেশার্সদের এবং 12% মতন অঙ্গনওয়াড়ি কর্মীদের। সেই জায়গায় একটা মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং আইনজীবীরা আশঙ্কা করছেন যদি এভাবে ফ্রেশার্সদের নিয়োগ দেওয়া হয় মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে, তাহলে তাদেরও কিন্তু অবস্থা এই শিক্ষকদের মতন হবে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়ে এখন বিপাকে পড়ে রয়েছেন। মূল বক্তব্য হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা 9,000 টাকা ভাতায় চাকরি করেন, ভাতা পান, তাদেরকে সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন এবং তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। ধন্যবাদ। টোটাল শূন্য পদের 50% প্রমোশনাল থেকে নিয়োগ করতে হবে, 50% ডাইরেক্ট থেকে নিয়োগ করতে হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস। সেই রুলসকে ভায়োলেট করেই এরা নোটিশ দিয়েছে। আমরা নোটিশ চ্যালেঞ্জ করেছি, সিঙ্গেল বেঞ্চে আমরা জিতে গিয়েছি। আমরা পাওয়ার জন্য রায় পেয়ে গেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এতে বলেছে যে আমরা চাকরি দিতে চাই। কোর্টে গিয়ে উকিলরা নাকি চাকরি বাধা দিচ্ছে। ফাইনাল অর্ডার হয়নি, ইতিমধ্যে ওনাদের পছন্দ মতো ক্যান্ডিডেটদেরকে মানে ফ্রেশারদেরকে ওনারা জয়েনিং দিয়ে দিলেন অবৈধভাবে, যেখানে এখনো ডিভিশনের রায় বহাল আছে। ওনারা দায়ী কি করে? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রাখবো, ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, উনি অবিলম্বে হস্তক্ষেপ করুন। আমাদের মনে হয় উনার অবর্তমানে, উনার অজ্ঞাতে এনারা সমস্ত করছেন এইসব কারচুপিগুলো। যে মামলাটি বিচারাধীন আছে এবং সেখানে তাকে একটা ভার্ডিক্ট ফাইনালি না আসা অবধি তারা কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে চালিয়ে পুরো সিট যেটা ভ্যাকেন্সি আছে সেটা ফিল আপ করতে চাইছে। অথচ যারা আইসিডিএস ওয়ার্কার তাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে তারা 15 বছর বা 10 বছরের বেশি তারা কাজ করেছে এবং তাদের যে দীর্ঘদিন কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি, এটাই হয়তো অনেকের লাস্ট চান্স যে যাদের এজ হয়তো ওভার হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের এটাই লাস্ট চান্স যে ইন ফিউচার হয়তো তারা আর কোনো রিক্রুটমেন্ট পরীক্ষায় বসতে পারবে না। অথচ তাদের যে 50-50 যে রেশিও, যে তাদের ন্যায্য দাবি, সেটা কিন্তু রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না। রাজ্যে আরো বাংলাদেশি গ্রেফতার। দমকলের পর এবার মুর্শিদাবাদের রানীনগর থেকে গ্রেফতার করা হয়েছে 4 জন বাংলাদেশিকে। দুদিনে মুর্শিদাবাদে 6 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম তরিকুল ইসলাম, মোহাম্মদ জসিমউদ্দিন, নূর ইসলাম আর রবিউল ইসলাম। বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রানীনগর থানার অন্তর্গত কালীনগরে তল্লাশি চালিয়ে এই 4 বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। এবার আবহাওয়ার খবর, বলা চলে বৃষ্টির খবর দিচ্ছি, কারণ আবার বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গ একেবারে নিম্ন ঘূর্ণাবর্তের ঘেরাটোপে রয়েছে। বর্ষার শেষ বেলায় ফের বৃষ্টির হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ওড়িশা, অসম, বাংলাদেশের ওপর 3টে ঘূর্ণাবর্ত। কাল বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্তের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় বিলম্বের ইঙ্গিত, স্বস্তি দিয়ে আবার বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, এমনই পূর্বাভাসে দেওয়া হয়েছে।